শুভ সকাল বন্ধুরা। সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শুক্রবার, ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। স্নান টান সব সারা হয়ে গেছে, বাসি কাজ তো সব সারা গেছে। ওগুলো আমার শেয়ার করতে একদম ভালো লাগে না, বড্ড বোরিং। আমারও বোরিং, তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তাও যদি গ্রাম্য পরিবেশ হতো তাও তোমাদের ভালো লাগতো, তাই না? এই চার দেওয়ালের মধ্যে ওই কাজ কী আর দেখবে, তোমরা নিজেরাও সেই কাজ করো। সে যাই হোক, জানালাগুলো খুলে দিলাম। আজকে পুজো, রান্না টান্না সব তো এই ঘরেই হবে। তা আজকে মায়ের চুল কেটে দিয়েছি, জানো তো। চুল কেটে তারপরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে তারপর দেখো মা এখন বসে নাম জপ করছে। গায়েটায় তেল মাখিয়ে তারপরে মাকে ওখানে বসিয়েছি, মা ওখানে জপ করছে। আজকে শরীরটা অনেকটাই ভালো আছে, সুস্থ বোধ করছে, শরীরটা ফ্রেশ লাগছে। তা এখন আমি পুজোটা একটু পরে করবো, বুঝেছো। সব এগুলো আগে গুছিয়ে নিই। দেখো কত মাসে অনেক সবজি এনেছে, শিম, ক্যাপসিকাম, তারপরে বিনস আছে, অনেক কিছুই এনেছে। এখন দেখি কি রান্না করি। ধনেপাতাও এনেছে আর পুঁইপিটুলি এনেছে। আর সেদিনকে ছিল গাঁঠি। দেখি কি রান্না করি, মাকে জিজ্ঞাসা করলাম। তা মা বললো পুঁইপিটুলি কর আর গাঁঠি কর। ভেবেছিলাম সয়াবিন করবো, তবে না, সয়াবিন না, পুঁইপিটুলিটাই করি। তাই যেই ভাবা তো সেই কাজ। তাই এখন জামাকাপড়গুলোকে মেলে দিই। জামাকাপড়গুলো মেলে দিয়ে তুলসী তলায় জল দিয়ে তারপরে ঘরটা পুছে তারপরে আমি সবজি বানাতে বসবো বা কাটতে বসবো, চারকে যাই হোক। এই দিনটা মোটামুটি ভালোই গেল সারাদিন। ভিডিওটা না অনেকটা বড় হয়েছে, আমি কিছুটা এখানে দিচ্ছি আর কিছুটা থাকবে রং বেরঙে। কালকে তোমরা রং বেরঙে দেখে নেবে। আজকে এখানে দিচ্ছি অর্ধেকটা, আর অর্ধেকটা তোমরা রং বেরঙে গিয়ে দেখে নিও। কেমন? রং বেরঙের লিঙ্ক যাদের কাছে নেই তারা করবে, দেখে নেবে, সার্চ করে নেবে। আমার ইয়েতে আছে, কমিউনিটিতে আছে, ওখানে দেখে তোমরা চলে যাবে। জামাটা মেলে নিই। তো এগুলো করতে তো টাইম লাগবে। অনেক কষ্ট করে মায়ের চুলটা যে কেটেছি, জানো তো। মা গেছিলো পটি করতে, ওখানে সে বাথরুমের মধ্যে যে মা সব পরিষ্কার টরিষ্কার হয়ে তারা পরিষ্কার করিয়ে তারপরে কোমরের ওপরে সে কোমরের ঢাকনাটা ফেলে ওখানে বসেছে। তারপরে মাকে একদম চুল টুল কাটিয়ে দিয়ে তারপরে আমিও একবারে স্নান করে আসলাম। আর শ্যাম্পু ট্যাম্পু করেছে, তোমরা দেখতেই পারবে মায়ের নতুন লুকটা। চুলটা কাটানোর দরকার ছিল গো, সামলাতে পারতো না চুলটা। যতটুকুই ছিল অল্প একটু। চুলও অসুবিধা হতো, জট হয়ে যেত। তারপরে থাক, ওটাই ভালো। নাহলে চুল খুলতেও পারতো না, আবার ঠান্ডা লাগতো, শীত পড়ছে তো না। চলো চলো এবার একটু তুলসী গাছে জল দিই। তুলসী তলায় জল দিয়ে চলো। তুলসী তলায় যখন জল দিই তখন অন্যান্য গাছেও জল দিয়ে দিই একেবারে, তাহলে হয়ে যাবে। নাহলে পরে আর খেয়াল থাকে না। একদিন তো খেয়ালই ছিল না, জানো তো। বর্ষা হচ্ছিলো, অল্প একটু সামান্য একটু জল দিয়েছিলাম, কিন্তু এই গাছগুলোতে আর জল দিই। ছিটে আসে যদিও বৃষ্টির জল, সেখানে হয়। এই গাছটা দেখো প্রায় মরে যাচ্ছে। গাছটা জানি না কেন, কিসের জন্য হলো আমি জানি না। অল্প অল্প করেই জল দিচ্ছি। আর দেখো আজকে এই জুতোটা না মানে পরিষ্কার করলাম সার্ফ দিয়ে, ব্রাশ দিয়ে ঘষে। সবসময় পরার জুতোটা, আজকে তো আর এই জুতোটা পরবো না, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। জুতোটা পাতলাও হয়ে গেছে, নিচ থেকে না জল শোক করে। যতদিন যায় যাক, তারপরে এরকম একটা জুতো কিনে নেবো। এই জুতোটা আমার ভালো লাগে, তাড়াতাড়ির মধ্যে পরাও যায় আর পাটাও না বেশ গরম লাগে। চলো এবার ঠাকুর ঘরের কাছে হাত দিই, অনেক কাজ আছে। সকালে একটু ডালিয়া করবো ব্রেকফাস্টের জন্য, প্রস্তুতি করি। মাকে খেতে দিতে হবে। দেখো এখানে ডালিয়া বসালাম, একটু দাঁড়া। আলু, শিম, ক্যাপসিকাম, বিনস, একটু মুগ ডাল সব দিয়ে, কাঁচা মুগ ডাল দিয়েছি। ঘিটা একটু গরম, ঘিটা হয়ে গেছে। মা ওখানে বসে ঠাকুরের বই পড়ছে আর পুজোটায় আমি বসি। গোছাতেও তো টাইম লাগবে। দেখো মা বাবুর ফটো ছিল না, এই মা বাবুর ফটোটা আজকে এখান থেকে সরিয়ে দেবো। কালকে বৃহস্পতিবার, কালকে সরাতে পারিনি, এখান থেকে সরিয়ে দেবো। আমি দেখেছিলাম এই প্রেমানন্দ মহারাজজির ভিডিওতে, যেরকম ঠাকুরঘর এরকম মৃত ব্যক্তির ফটো রাখতে নেই। ওই জন্য তোমাদের দাদাভাইকেও বললাম আজ শুক্রবার, আজ সরিয়ে দেবো। এখন কোথায় রাখবো, জায়গাটা ঠিক করতে হবে। দেখি কোথায় রাখি। বেডরুমও তো রাখতে নেই, ডাইনিংয়ে রাখতে বলেছে, দক্ষিণ দিকে মুখ করে রাখতে বলেছে।
কেননা দক্ষিণ দিক হচ্ছে, বলছে দক্ষিণ দিক হচ্ছে জমের দক্ষিণ দুয়ার আমরা বলি না, ওই দক্ষিণ দিকে মুখ করে এই ফটো রাখতে বলেছে। রেখে আসি, তারপরে উঠে যেখানে রাখবে রাখবে, দেখি কোথায় রাখে। আমি তো এখানে রাখি আগে, উল্টোর উপর রেখে দিই। তোমার দাদাভাই একটু যা করার করবে। কালকে বৃহস্পতিবার, কালকে আর করতে হয় এখানে। হ্যাঁ সরিয়ে যাচ্ছে, আমাকে বলেছে অনেকেই না, বলেছে এরকম ঠাকুর ঘরে রাখতে নেই। এখন তখন অতটা গুরুত্ব দিইনি, তারপরে এই প্রেমানন্দ মহারাজের এটা দেখে তারপরে অনেক বললাম না, সত্যিই তো অনেকেই তোমাকে বলেছে। ঠিক আছে চলো, এটা হয়ে গেছে, মাকে দিয়ে এসছি, একটু ঘি দেবো। এই যেটা নিয়ে ক্যাপসিকাম, একটা ছোট্ট আলু দিয়েছি, একটু ওই বিনস, শিম, এই দিয়ে একটু পাতলা পাতলাই করতে বলেছিল মা, খেয়ে ঘুমোবে, আমি তাহলে নিশ্চিন্ত আমি পুজোটাও সারতে পারবো, নাহলে তাড়াহুড়ো করে না পুজো হয় না। সাবধান, নুন দিয়েছি, আমি তো মুখে দিইনি, ওই তো নুন কৌটো দিয়েছি, নিজের পরিমাণ মতো নিয়ে নাও। আরে ঘুমটা ভালো হবে, খেয়ে করে ঘুমাও। মাথা টাথা ঘষেছ একদম, একদম চুল কাটে একদম কেটে মাথা টাথা একদম বডি ওয়াশ দিয়ে মাথা ঘষালাম আজকে। ওই তো কয়েকটা চুল ছিল, মায়ের অনেক চুল। আমাদের বাপের বাড়ি মানে বাবার দিকে মায়ের দিকে দুই দিকেরই খুব চুল ছিল। আমার চুল তো নষ্ট হয়ে গেছে, আমার মেয়েরও অনেক চুল ছিল। পুরনো ভিডিও দেখবে, একদম এই অবধি, একদম হাঁটু অবধি চুল ছিল। কেটে ফেলেছে, সামলাতে পারে না, অফিস টফিসে দিতে। নাও খাও, এবার আমি পুজোয় বসি। পুজো হয়ে গেছে, দেখো পুজো হয়ে গেছে। উঠে একটুখানি ওই ইয়ে করলাম, আমার কাজ একটু বাকি আছে, একটু জপ টপ বাকি আছে। আর চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে, ঢাকা দিয়েছি চা পাতা দিয়ে। দেখো এখন বাজে কটা, ঘড়িটা একটু স্লো আছে, 11:20। মা রোদে বসে আছে। রোদটা যখন ছিল তখন বসেনি, এখন রোদটা একটু কমে আছে, অল্প অল্প গায়ে পড়ছে, রোদে বসে আছে। যতটুকু লাগুক, ভিটামিন ডিটা কম আছে শরীরে। সপ্তাহে একটা করে ওষুধ খায় ভিটামিন ডি এর, সব কিছুর ওষুধ খায়, বুঝলি, খারাপও লাগে। সবজি কাটতে বসেছি, এই দেখো এখানে এই যে পুঁই দানা, তারপরে বিনস, ক্যাপসিকাম, শিম, আলু এগুলো কেটে নিয়েছি। এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করবো আর গাঁঠি রান্না করবো। আর এখানেও রয়েছে দেখো বাঁধাকপি আছে, ঝিঙেটা করতে হবে একটা ব্যবস্থা। ঝিঙেটা আজকে হবে না, দেখি কালকে করতে পারি নাকি। আর দেখো এই বেগুন, 1 পিস বেগুন খেলো, এখন বলে যে বেগুন খাবো না, ফেলে দে। দেখো বেগুনটার অবস্থা, দেখি কালকে খাই নাকি। আমি বেগুন খাই না গো, আমিও বেগুন খাই না, তোমার দাদাভাইও বেগুন খায় না। তোমার দাদাভাই বেগুন খেলে কাশি হয়, অ্যালার্জি ট্যালার্জি হয় মনে হয়। আমিও খাই না বেগুন। গাঁঠি আলু কেটে নিয়েছি, এই গাঁঠি আলুটা রান্না হবে। এখন এই পুঁইটা রান্না করছি, পুঁই দানাটা 5 ফোড়ন সোমবার দিয়ে পুঁই দানাটা রান্না করছি। আর কোনো মশলা দিইনি, একটু নামানোর সময় একটু ধনেপাতা দেবো, আর নুন হলুদ কাঁচা লঙ্কা যেরকম লাগে সেরকম লেগেছে। আজকে দুটোই খুব ভালো হয়েছিল। দেখো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12:20। ঘড়ি একটু স্লো আছে আমাদের, বুঝেছো, 12:20। দেখো এখনো পর্যন্ত মা দেখো ঘুমায়। সকালে একটু ঘুমোয় ওই ঠায় বাইরে বসে রয়েছে, রোদ গেছে চলে, ওই আসছে দেখো। চুল টুল কেটে কেরম লাগছে দেখো। তোমার সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এই পুঁই পিটুলি করেছি আর গাঁঠি আলুর তরকারি করেছি। দাঁড়াও দেখাই, এই দেখো গাঁঠি আলু করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর শেষে একটু ধনেপাতা। খুব ভালো হয়েছিল গো তরকারিটা। আর এই দেখো পুঁই পিটুলি, এটা তো বলেছি কি করে করেছি। এই আজকের মেনু। চলো, আমি ঠাকুরকে দিয়েছি, দিয়ে আমি খেয়েছি, মাকেও দিয়েছি, মাই খাচ্ছে, খেয়ে নিচ্ছে। আগে পুঁই পিটুলি দিয়েছি, এবার দেবো গাঁঠি আলুটা।
আমার অল্প দুটো ভাত দি মা, আমার অল্প দুটো দেবো তো, খাও, ভালো হয়েছে, কাঠি আলুটা ভালো হয়েছে, অল্প দুটো ভাত দি দাঁড়ো। খেয়েছ? এটা তো শেষ হয়েছে, হাত চলো, হাত তোলো। করে অর্ধেক দিবি। না না না, এই দুটো রান্নাই বেশ ভালো কেমন হয়েছে, হয়েছে আমার মাও গাঠি বেশ আলুর তৃপ্তি করে খেয়েছে। ভিডিওটা পুঁই তাহলে আজকের পিটুলিটা? মতন এখানেই শেষ করছি। হুম? আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। খাও আস্তে কেমন? আস্তে খাও। টাটা, ভালো থেকো।